এখন সবই মনে পড়ছে, আমি কে ছিলাম, কারা হারিয়েছি, আর আমাকে কি হতে হবে। একবার তারা আমার জীবন ছিনিয়ে নিয়েছিল, আর তারা আর করতে পারবে না। তারা যা কিছু দিতে চায় পাঠাক, আমি প্রস্তুত। তাকে বাধ্যতামূলকভাবে আজ্ঞাবহ হতে তৈরি করা হয়েছিল, ইচ্ছাহীন, আত্মাহীন একটি অস্ত্র। আমি একবার তাকে বন্ধ করে দিয়েছিলাম, তাকে নিঃশেষ করে দিয়েছিলাম, কিন্তু এখন সে আবার উঠে দাঁড়ানোর সাহস করছে। এবার আমি তাকে শুধু থামাব না, আমি তাকে অস্তিত্ব থেকে মুছে ফেলব। সে সবসময় নির্ভীক ছিল, কিন্তু এবার সে তার সবকিছুই ঝুঁকিতে ফেলেছে, স্মৃতি, পরিচয়, জীবন, সবই বাজি। সে পালিয়ে যেতে পারত, কিন্তু যাবে না, কারণ এবার বিষয়টা কেবল বেঁচে থাকার নয়, এবার এটা তার নিজের সিদ্ধান্ত। আর যদি আমি তার পাশে না দাঁড়াই, তবে আমাকে ধিক্কার হোক। আমি জানি এর মানে কি, আমি কি ঝুঁকি নিচ্ছি, কি হারাতে পারি, কিন্তু আমি ফিরে যাব না। তুমি আমাকে দ্বিতীয় সুযোগ দিয়েছিলে, এখন সেই সুযোগের জন্য লড়বার সময়। তাকে সেবা করার জন্য বানানো হয়েছিল, বিদ্রোহ করার জন্য নয়। কিন্তু ভাঙ্গা সরঞ্জামও কখনো কখনো বিপজ্জনক হয়ে ওঠে। সে ভেবে নিয়েছে যে তার একটা নির্বাচন আছে। তাকে ছেড়ে দাও, তাকে দৌড়তে দাও, তাকে উঠে আসতে দাও। শেষ পর্যন্ত ওরাই সবাই পতিত হয়। তুমি তোমার যন্ত্রের আড়ালে লুকোবে, ইস্পাত, নির্বতা আর তোমরা সৃষ্টি করা কষ্টের ওপর ভাসমান সেই শহরের আড়ালে। তুমি তোমার সিংহাসন থেকে দেখছ, নিজেকে অনাচ্ছাদ্য মনে করে। আর আমি আর পালাবো না। আমি তোমার অস্ত্র নিই, আমি তোমার পুতুল নিই। তুমি ভয় দিয়ে জালেম নির্মাণ করেছিলে, কিন্তু আমাকে সেই ভয় সম্পূর্ণ নির্মূল করার জন্য বানানো হয়েছিল।